আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সোশ্যাল বাস্কেট। সকালবেলা উঠেই তো ভিডিও করা শুরু করি, যাতে সারাদিনে মনে থাকে যে আমাকে একটা ভিডিও করতে হবে। এটা কিন্তু খুব বেশি ভোরবেলা না, তারপরে দেখেন বাইরে হালকা হালকা ভালোই কুয়াশা। তো সকালবেলা উঠে একটু কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে নিয়ে ছাদে চলে গেলাম। এখন না শীত বেশি না, আপনাদের এলাকার কী অবস্থা একটু বলবেন তো, কিন্তু কুয়াশা ভালোই পড়ে সকালবেলা, সন্ধ্যার পরপরই ভালোই কুয়াশা পড়ে। তো একটু দেখছিলাম, এই যে দেখেন সূর্যটা উঁকি ঝুঁকি দিচ্ছে, প্রায় 9টা 9:30টার দিকে হবে। তারপরেও একটু দেখেন হালকা কিন্তু কুয়াশা আছে, বাট শীত নেই। পরে নাস্তা রেডি করার জন্য চলে আসলাম, আর দেখলাম যে চিনি নিয়ে আসছে, টমেটোর সস করব, তার জন্য সব জিনিস নিয়ে আসছে আব্বু। তেঁতুল, চিনি, এগুলো হচ্ছে আমি একটু কৌটায় ঢেলে রাখলাম। তো ভিডিও করলাম সাথে অল্প স্বল্প। এই যে তেঁতুল আমাদের আগে রেখে দেয়, সেগুলো ফুরাই গেছে। তো যে কফি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখবেন, হ্যাঁ মানে দেখবেন বলতে সরি, দেখার সাথে সাথে একটু শুনবেন। আমি একটু চুপ হয়ে যাব, মিউট হয়ে যাব, কেউ চলে যাবেন না, হ্যাঁ ভিডিওটা দেখবেন। ন্যাচারাল একটা সাউন্ড আসছে, আমার খুব ভালো লেগেছে, এই জন্য আপনারাও শুনুন। বলেন কেমন লাগলো? হ্যাঁ, আমার এই ভাঙা গলায় ফ্যাসফ্যাসানি কথার থেকে এই পাখির ডাক খুব সুন্দর লাগলো না? ধোয়া উঠছিল কফি এবং ডিম দিয়ে, আমার খুবই ভালো লাগছিল। এই জন্য এডিট করার সময় আমি এটা রেখে দিয়েছি। পরে হচ্ছে একটু পরে কী বা যাই হোক, সব তো এ টু জেড দেখানো যায় না। পরে একটু ঘরটা মুছলাম, এই লাঠি দিয়েই মুছি, বসে বসে এত ঘর মোছা সম্ভব না। পরে শাওয়ার নিয়ে ছাদে চলে গেলাম। এখন তো ছাদে বেশি সময় থাকা যায় না, রোদের ভালোই তাপ হয়ে গেছে, তো একটু সময় থেকে চলে আসলাম। তো দুপুরবেলা খাওয়ার সময় মনে হলো যে অনেক দিন আমি হচ্ছে মরিচ খাই না, মানে আমাদের গাছের মরিচ, যাই হোক মরিচ খাওয়াই হয় না। তো চলে গেলাম, মরিচ নিয়ে আসলাম। তারপরে হচ্ছে দেখলাম কী কী রান্না হয়েছে, আমি জানতাম না কী কী রান্না। তো সেগুলো নিয়ে বসলাম। আর এটা ছিল হচ্ছে কালকের তরকারি। সরি, আমার কথা কেন যেন তোতলায় যায় মাঝে মধ্যে, যাই হোক হতেই পারে, তাই না? তো ওটা হচ্ছে আমি একটু খাইলাম, মানে আগেকার দিনের যে তরকারিটা ছিল সেটা, যেহেতু ফ্রেন্ডের বাসায় ছিলাম। আর আমার না এটা স্বভাব, মানে ভাত খাওয়ার পরে আমার কিছু একটা খাইতে আমার কেমন যেন লাগে, না হলে মুখের মধ্যে মানে পেট ভরা থাকে কিছু একটা মুখে। তো ফ্রিজে দেখলাম মিষ্টি আছে, ওটাই বের করে খাইলাম। তবে অত ঠান্ডা খাওয়া যাবে না, বেঁধে আমি করছি ফার্স্ট টাইম আমি ওভেনে দিলাম যে দেখি তো মিষ্টি কেমন লাগে। তো দেখলাম যে ওই যে গরম মিষ্টি ফিল করতে চাইলে না একটু গরম করে নেওয়া ভালোই লাগলো। পরে কুমড়া ফুল খাচ্ছে সবাই আজ কয়েকদিন ধরে, আম্মু কোথা থেকে নিয়ে আসছে, একটা আমাদের গাছের ছিল। তো আমি তো হচ্ছে আগের দিন ফ্রেন্ডের বাসায় ছিলাম, আজকে সকালে আমার ভাত খেতে ইচ্ছা করে নাই, খাই নাই। তো বলতেছে কী করব, নষ্ট হয়ে যাচ্ছে। পরে ভাবলাম দুপুরের খাওয়ার পরে আমার একটু ঘুম পাচ্ছে, ভাবলাম একটু চা খাই, আর হচ্ছে এই ফুলকপির বড়াটাই আমি একটু করে খাই। তো 3টা বড়া মানে ফুল ছিল, সেটা দিয়ে আমি হচ্ছে বড়া ভেজে নিলাম আমার জন্য, আর চা করে নিলাম। এটা কিন্তু কোনো লাইট দেয়া না, ফ্ল্যাশ লাইট ছাড়া আমি এখানে ভিডিও করেছি। এখন জানালা দিয়ে না, রান্নাঘরের জানালা দিয়ে সুন্দর আলো আসে, ওই পাশটা আমাদের ফাঁকা। বাট ভবিষ্যতে এখানে একটা বাসা হয়ে গেলে আর এত সুন্দর সূর্যের আলো থাকবে না, ন্যাচারাল যে লাইটটা থাকবে না। বাট যতদিন আছে ততদিন এনজয় করি, তাই না? এত আগাম ভেবে কি হবে। এই যে চা পাতি দিয়ে দিলাম, আমি একটু হালকা লিকারি খাই আসলে। আর হচ্ছে বড়াটাও আমার ভাজা হয়ে গেছে, ফুলকপির বড়া, পাকোড়া, যাই বলেন আপনারা, আমার তো অনেক পছন্দ। এই জন্য হচ্ছে মানে আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয়। আগে বকফুল প্রচুর খাইতাম, আমাদের নিজেদেরই গাছ ছিল বকফুলের অনেক বড়, কিন্তু এই যে যেখানে ঘর হয়েছে সেটার জন্য কেটে ফেলা হয়েছে। এই যে আমি সুন্দর মতন একটু ভিডিও করলাম, দেখলাম এই জানালার এখানে রাখলে খুব সুন্দর আসে। তো এই তো এরকমই করেই আমার আজকে সারা দিন কেটে গেল, আর কি ভিডিও করব। পরে এই যে সন্ধ্যাবেলা বসে হচ্ছে ভাবছিলাম কি করব, ভাবছি এডিট করি। তো এই দিয়েই আজকের ভিডিও আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আমার এই ব্লগগুলো কেমন লাগলো।